নমস্কার মুদার, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। কালকে মেয়ের জন্মদিন গেছে, বেশ হঠাৎ প্রোগ্রাম করলাম। সকাল থেকে কোনো আমাদের প্রোগ্রাম ছিল না, ঠিক দুপুরবেলা প্রোগ্রাম করলাম যে তাহলে কয়েকজন আশেপাশে কয়েকজনকে বলে তাহলে জন্মদিনটা করি। তাই এবার আমার দোকানে যারা খাওয়ার নিত তাদেরও বললাম, কেন ওরা আমার দোকান ছাড়া রুটি অন্য জায়গায় কোথায় পাবে। তাদের আমি বললাম তাই গিয়ে যারা খুবই অপারক তাদের আমাকে বলতে হয়। তা যাই হোক, এবার জন্মদিনটা দুপুরের দিকে এই তখন কটা 12টা, হ্যাঁ 12টা 12:30 হবে। তো আমি বললাম তাহলে করি, তাহলে রাত্রিবেলা সবাইকে ডেকে নেবো। তারপরে কি করলাম, যে এই আমি টাকা পয়সা করলাম। আমার তো এদিক ওদিক সেখানে সব জায়গায় টাকা রাখা থাকে, যখন যেখানে পারি সেখানেই রেখে দিই। সব মিলিয়ে টিলিয়েতে ভালোই টাকা দেখলাম বেরোলো। তারপরে আমি আর আমার বর বাজারে গেলাম, ওখান থেকে কী হবে আমি বললাম দেখো, লুচি, ঘুগনি আর মাংস, মিষ্টি, এটাই বেস্ট। বললাম ঠিক আছে। তা নতুন আলু দিয়ে মাংস করলাম বেশ, আর ঘুগনি করলাম, আর লুচি আর মিষ্টি, আর কেক তো আছেই। কেক একটা হলো, কেক হলো, বন্ধুরা আসলো, বন্ধুরা এসে সব কেক কাটলো, এ করলো। আর তারপরে আসে একটু শ্যামদা আবার একটা কেক পাঠিয়েছিল, খুব সুন্দর। ওতে দুজনকার কেকটাই খুব সুন্দর, বন্ধুদের কেকটাও খুব সুন্দর ছিল, শ্যামদারটাও খুব সুন্দর ছিল। সেই ওটাও আবার কাটলো, কেটে জন্মদিন হলো। তা কালকে রাত্রিবেলায় যেমন পরশু দিন রাত্রিবেলা যে 12টার সময়, সেটা আমার প্রথম কেকটাই আমার ছোটো মেয়ে এনেছিল, সে কেটেছিল। তারপরে কালকে দুটো কেক কেটেছে। ভালো গেছে, খুব আনন্দ করেছে, সবাই খেলো দিলো, খুবই আনন্দ করলো সবার। তো আমার রান্নার তো প্রশংসা সবসময় করে। আমি তখন বললাম দেখো, এক একজনকে 4টের সময় নেমন্তন্ন করেছি, কিন্তু এসেছে। তাই সবাই বলছে যে তুমি ডাকলে আসবো না। আর যে হ্যাঁ আমি 4টের সময় ডেকেছি, বলে কি হ্যাঁ ঠিক আছে। তাই আমাদের পাশে যে আমাদের এক বউ আছে, দেওরের বউ, ও বলছে বলে আমি তো 4টের সময় কাকিমাকে ফোন করেছে। তা যাই হোক, ওই করে হাসাহাসি করলাম। বলছি যে ওরা এসেছে, আনন্দ করছে, ওটাই আমার কাছে অনেক পাওনা। কেননা মানুষকে কিন্তু আগের দিনও নেমন্তন্ন করলে আসে না। আমি দিনের দিন নেমন্তন্ন, দিনের দিন কি আমি বিকেলবেলা নেমন্তন্ন করেছি, তাতেও লোক এসেছে। আমাকে মানুষ ভালোবাসে, আর আমার রান্না খেতে সবাই ভালোবাসে। আর আমি রান্না নিজেই করেছি, নিজেই করেছি। তারপরে আমার মেয়ের বন্ধুরা, ছোটো মেয়ের বন্ধুরা এসে লুচি বেলেছে, লুচি ভেজেছে, খুব মজা করেছে। আমার তো খুব ভালো লেগেছে এরমভাবেই। যাই হোক, আমিও দেখি কি করতে হয়। এখন আজকে মাংস রয়েছে, কিন্তু দোকানের রান্না তো করতে হবে আমাদের। নয় ভাত করে নিলাম, একটা কিছু করে নিলাম, কিন্তু দোকানের তো সবই বাকি আছে, সবই করতে হবে। আর একটু উঠেছিও বেলা করে, সব কিছু সেরে টেরে তারপরে আমরা ঘুমিয়েছি। রাতে সব কাজটা অনেক কাজ ছিল, যতই কয়েকজন হোক, 25-30 জন হোক, কিন্তু খাটনি তো। সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, আর বিছানা সেই চাদর ফাদর সব চেঞ্জ করলাম, কেননা সব এসছে বসেছে। এই চাদরটা আবার পাতলাম, পেতে টেতে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে করলাম। ঠিক আছে, আমি ওখানে কাজ টাজ করে নিই, যা টুকটাক হবে তোমাদের সব শেয়ার করব। এখন 11:30 মতন বাজে, আর মেয়ে বললো মা চলো গিফটগুলো সব খুলে দেখি। আমি ঠিক আছে দেখি। যে গিফট, ওটা কি? কপি মা অঙ্কিতা, সুন্দর হয়েছে। এবার থেকে এটাতে কফি খাবো আমি। সকালবেলা যখন আমি চা খাই ওটাতে আর খাবো না, কমপ্লানের। এবার এটাতে খাবো। খা। এটা দিয়েছে পুচকুরা। এটা পুচকে দিয়েছে? পার্স খুব সুন্দর হয়েছে। এটাও আমার কাজের, এটাও আমার কাজের জিনিস। সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে।
এটা বৌমনি আর বদ্দারা দিয়েছে। ওটা পার্স মানে না? কোনটা? ওটা আগে খুলি দেখি, পার্স করে জানবো মনে না হচ্ছে। খুলে। এটা চকলেট দিয়েছে, চকলেট না? কিটক্যাট তো বানতা হে। বাহ, এটাও দারুণ হয়েছে। দারুণ কালারটা, দারুণ 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 হয়েছে কালারটা না? এটাও একদম রেড আর এটাও একদম, দেখো দুটোই দারুণ, দুটোই সুন্দর হয়েছে। দুটোই সুন্দর, তাই তো বললাম দুটোই সুন্দর। এটা রুমকি দিয়েছে, এটাও ব্যাগ। ব্যাগ এটাও খুব সুন্দর ব্যাগটা। ময়ূরে হ্যাঁ, ভালো হচ্ছে। কাজটা খুব সুন্দর, তাই না? হাতে সরা দারুণ হয়েছে কাজটা, ভীষণ সুন্দর হয়েছে। এটাও সুন্দর হয়েছে। এই চকলেটটা আমার একটা বন্ধু দিয়েছে, সাথে ফুল দিয়েছে। ফুলটা ওই ঘরে রেখেছি জলের মধ্যে, কারণ নাহলে তো ফুলটা শুকিয়ে যাবে। এটা দিয়েছে অর্ঘ্য, আর এটা দিয়েছে বুম্বা। এটা দিয়েছে বুম্বা। আর এটা দিয়েছে ওই বৌদি, লালা বাবু। লালা বাবু ওই শ্যাম কাকার মতনই না? ওটা আলাদা মতন। শ্যাম কাকার ওটা কি করেছিস, ওই লজেন্স ওটা? পারফিউম। আমার যে কটা জিনিস আছে আমার সব কটা কাজের জিনিস। এটাও আমার কাজের জিনিস, এগুলোও আমার কাজের জিনিস, সব কটা আমার কাজের জিনিস হয়েছে। ও আর একটা দাদা আছে, ওই দাদাটা চকলেট দিয়েছে আর টাকা দিয়েছে, বলেছে তোর যেটা পছন্দ হয় তুই ওটা কিনে নিবি, ওটা দিয়েছে। আর আমার বড়দি একটা ব্যাগ দিয়েছে, দেখাচ্ছি। এটা দিয়েছে বড়দি, এই একটা খুব সুন্দর একটা বড়দি দিয়েছে। এই যে সিলিং ব্যাগ এগুলো। আর এটা একটা, যে বন্ধুটা চকলেটের ফুল দিয়েছে ওই বন্ধুটা এটাও দিয়েছে, কালকে আমি সারাদিন এটা পরেছিলাম। আর আর অন্য বন্ধুরা সবাই আমার জন্য কেক নিয়ে এসেছিলো। একটা কাকা আছে আমার বাবার বন্ধু, শ্যাম কাকা, উনিও কেক নিয়ে এসেছিলো। আর তার আগে রাত্রিবেলা তো আমি অলরেডি 12টার সময় কেক কেটেছিলাম, বাবা মা বোন সবাই মিলে নিয়ে এসেছিলো ওটা। তো যাই হোক, দারুণ কেটেছে আমার দিনটা, দারুণ ফুল এনজয় করেছি আমি। কালকের দিনটা ভীষণ ভালো কেটেছে। আমাদের রান্নাঘরের গেট দরজার উপরে এসে বসে রয়েছে ঘুঘু পাখি। কি হলো, কোথায় যাবি, কি খাবি? কোথার থেকে আসলি রে, কোথার থেকে আসলি? এখানে মেয়ে পরোটা বানাচ্ছে, একদম কম তেলে, একদম কম তেলে, তেলই নেই, শেখা পরোটা। আর আমি ওখানে টিফিন খাচ্ছি। গরম গরম পরোটা করে দিয়েছে, আর এই যে পরোটা দিয়ে খাচ্ছি মাংস। অনেক দিন পর এরকম গরম গরম পরোটা, কারণ নিজে রান্না করলে তো আর গরম খাওয়া যায় না। অনেক দিন পর গরম গরম খাচ্ছি। সব কাজ টাজ হলো, কিছু বাসন টাসন ছিল ওগুলো মেজে মেজে নিলাম, নিয়ে টিফিনও খাওয়া হয়ে গেছে। এখন যাব চান করে নিই, চান টান করে তারপরে তো দোকানে রান্না আছে, ঘরের ভাত টাত হয়ে গেছে। আজ আমরা বাড়িতে বসে আছি, আমাদের আজকে ছুটি। বাড়িতে বসে চা খাচ্ছি, চায়ের আড্ডা। আর কি করব, এই যে আমার বর আছে। আজকে আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছে, হট করে রান্না করতে করতে, দোকানে রান্না করতে করতে গ্যাসটা মানে কিছু অল্প কিছুই ব্যবস্থা হচ্ছিল না। আমাদের মাথায় ছিল না যে আরেকটা গ্যাসের আর আমাদের মাথায় ছিল যে একটা আছে, সেই চিন্তাধারাটা ছিল। আর ওটা যে আমরা নিয়ে ব্যবহার করে ফেলেছি আমাদের মাথাতেই ছিল না যে পরে আবার একটা নিয়েছি। যাই হোক, রান্না করতে করতে তাই এবার সন্ধ্যেবেলা, যেহেতু বিকেলবেলা, তখন তো আর কারোর কাছে গ্যাস পাওয়া যাবে না, তার এই বাড়ি ও বাড়ি সব বাড়িতেই দেখলাম
আর এখন গ্যাস মানে গ্যাস সিলিন্ডারটা খুবই ইয়েতে আসছে। আগে যেমন মানে আজকে বুক করলেই কাল পরশুর মধ্যে চলে আসতো, এখন সেটা হচ্ছে না, এত তাড়াতাড়ি আসছে না, এই জন্য সমস্যা হয়ে গেছে। তবে আমাদের যে গ্যাস দেন উনি বলে দেয় বুক করতে, তারপরে চাইলে দিয়ে দেয়। যেহেতু আমাদের সময় হয়ে গেছে, 4টে বেজে গেছে, তখন তো আর চাইলেও পাওয়া যাবে না ওনাকে, ওনার ছুটি, তার জন্য রান্না বান্না আজকে বন্ধ। আমরা এই যে দুজন মিলে গল্প করছি, চা খাচ্ছি, টিভি দেখছি। কারণ ভালো লাগে, চাপ নিও না, রেস্ট নিয়ে নাও। কালকে একটা উল্টো পাল্টা খাটাখাটনি হয়ে গেছে, তো এমনি বন্ধ থাকলে একটা আলাদা ব্যাপার। কালকে খাটনি মোটামুটি খারাপ হয়নি। হ্যাঁ, তারপর আজ সকালেও একটা ভাড়া ছিল, গিয়েছিলাম বিকেলে, তারপরে উল্টো পাল্টা ভালো লাগে না, শরীরে ম্যাচ হয়। আর চেষ্টা করলাম না। সমস্যাটা কিসের হয়, ওই একটা ছেলে আসে যে ওর একটু সমস্যা হয়, আর যে শ্যামদা আছে, মানুদা আছে, 4জন, হ্যাঁ ওদের 3-4 জনদের ওদের খুবই সমস্যা হয়ে যায় আমার দোকান যদি বন্ধ থাকে। তাই শ্যামদাকে ফোন করেও জানিয়ে দিয়েছে, আরেকজনকেও জানিয়ে দেবে। কারণ যেহেতু কালকেও দোকান খুলিনি, এর জন্য আমরা ওই ওদেরও নেমন্তন্ন করে ফেলেছিলাম কালকে, যে এখানেই খাওয়া দাওয়া করে নেবে, কোথায় যাবে। আর শ্যামদা তো এখানকারই ছেলে, আমাদের সাথে ভালো বন্ধুত্ব, ওর জন্য আলাদা ব্যাপার। ওরা এখানেই 4জন খেয়ে নিয়েছিল। আর আজকেও বন্ধ, আজকে আর কিছু করার নেই, আজকে তো আর মানে কিছু খাওয়াতে পারবো না। তাই ও বলে দিল যে তুই বাইরে থেকে আজকে নিয়ে নিস কোথাও থেকে। আর যে আরেকজন আছে ওকে এখনো ফোন করেনি, ওকেও ফোন করে জানিয়ে দেবে। আর কি করা যাবে দেখি। বাবলুকেও জানিয়ে দিও। হ্যাঁ, বাবলুকেও জানিয়ে দিতে হবে। বাবলু তো টেনশনে পড়ে যাবে যেই শুনবে। এখনই করে দেবো, জোগাড় করে নেবো। বলবে কোথায় খাবো বৌদি, আগেই বলে, হ্যাঁ কোথায় খাবো। এই তোমরা কি খাবে? আমাদের আর কিছু করার নেই, কি করবো। এখানে ওখানে অনেকের কাছেই খোঁজ করলাম, কারোর কাছেই গ্যাস নেই বললো। ঠিক আছে, দেখি, বসে বসে একটু গল্প করি আমরা দুজন। বলছি একটু ঘুরতে নিয়ে চলো, নিয়ে যাচ্ছে না। চলো, কি চিন্তা করছো? আজ এই দোকান তো খোলা হয়নি, ঘুমোচ্ছিলাম খুব, চুল টুল একদম এলো জেলো হয়ে গেছে, ঘুমোচ্ছিলাম। এই ঘুম থেকে একটু উঠলাম, আর খাবো না, কারণ পেটটা প্রচণ্ড ভার হয়ে রয়েছে। তা গ্যাসটা শেষ হয়ে গেছে, কিছু করার নেই। আর রান্নাবান্না তো যে দোকানে কিছু করতেই পাইনি, ভুলবশত আমাদের একটা ভুল হয়ে গেল যে গ্যাস আছে ভেবে, মানে গ্যাসটা যে শেষ হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, দোকান তো খোলা হয়নি আজকে, তা ঘুমোচ্ছিলাম। তা উঠলাম, ডাকলো একটু, তা উঠেছি। তা এখন বাজে 11:15। তা আবার এখন ঘুমিয়ে পড়বো, আর খাবো না রাত্রিবেলা। বড় মেয়ে চলে গেছে শুতে, আমার বর একটু দোকানের দিয়ে গেছে। তো যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।